কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে একদমই নতুন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো ব্লেন্ডিং। আমরা সবাই জানি ব্লেন্ডিং ড্রয়িংয়ে ব্লেন্ডিং করা হয় টেক্সচারটাকে স্মুথ করার জন্য। আমরা যখন পেন্সিলে কোনো ছবি আঁকি, পেন্সিলের স্ট্রোকটা বোঝা যায়, ভিতরে টেক্সচারটা বোঝা যায়। আমরা যখন এটাকে ব্লেন্ড করি তখন ওটা একদম স্মুথ হয়ে যায়। তবে আমাদের জানতে হবে কোন ছবিতে ব্লেন্ড করা যাবে, কোন ছবিতে ব্লেন্ড করা যাবে না। এখানে আপনাদের সামনে যে ছবিটা এখন আছে, ভারতীয় সঙ্গীত শিল্পী, ওনার ছবিটা আমি এঁকেছি গ্রাফাইট পেন্সিলে, গ্রাফাইট 6B। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা ব্লেন্ড করার আগে কেমন ছিল এবং ব্লেন্ড করার পরে আস্তে আস্তে কেমন হচ্ছে। তো আমি প্রথমেই আপনাদের বললাম যে আমাদের আসলে জানতে হবে কোন ছবিতে আমরা ব্লেন্ড করব, কোন ছবিতে ব্লেন্ড করব না। আপনারা কি আমাকে বলতে পারবেন এই ছবিটা ব্লেন্ডিং এর আগে বেশি ভালো লাগছিল নাকি ব্লেন্ডিং এর পরে বেশি ভালো লাগছে? ব্লেন্ডিং বিষয়টা কিন্তু খারাপ না, ব্লেন্ড অবশ্যই করা যাবে, কিন্তু আমাদের জানতে হবে ব্লেন্ড কোন ছবিতে আমরা করব। আমি একটু আপনাদের ক্লিয়ার করি এই বিষয়টা। যদি আমাদের উদ্দেশ্য থাকে কোনো ছবিটা রিয়েলিস্টিক প্যাটার্নে আঁকা, কোনো ছবি যদি আমরা রিয়েলিস্টিক প্যাটার্নে আঁকতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্লেন্ডিংটা দরকার। আমরা সেখানে ফিল্বার্ট ব্রাশ অথবা ব্লেন্ডিং স্টাম্প, না হয় কটন বাড অথবা টিস্যু, যে কোনো কিছু আমরা ইউজ করতে পারি। কিন্তু আমাদের উদ্দেশ্যটা যদি আর্টিস্টিক প্যাটার্নে আঁকা হয়, তাহলে সেখানে আমাদের ব্লেন্ডিংয়ের কোনো দরকার হয় না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা গ্রাফাইট পেন্সিলে আঁকা এবং আর্টিস্টিক প্যাটার্নে। এই ছবির এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আপনাদের এটা দেখানো যে গ্রাফাইট পেন্সিলে আঁকা ছবি, কমপ্লিট একটা ছবিকে যদি আমরা ব্লেন্ড করি সেটা কেমন লাগবে দেখতে। আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও ভিডিও আনবো, সেখানে থাকবে রিয়েলিস্টিক প্যাটার্নে আঁকা এবং রিয়েলিস্টিক প্যাটার্নে ব্লেন্ড কিভাবে করতে হয়। আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই ছবিটা আপনাদের কেমন লাগলো এবং এটার ব্লেন্ডের পরে বেশি ভালো লাগছে নাকি ব্লেন্ডিংয়ের আগে বেশি ভালো লাগছিল, এটা আপনারা আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।